আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য অ্যারাবিক একটি ডেজার্ট নিয়ে এসেছি, পেস্তাচিও মাফরুকায়। এটি আমরা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবো। ডায়াবেটিস পেশেন্টরা সুগার অ্যাভয়েড করে এটিকে তৈরি করে খেতে পারবেন। তা আশা করি রেসিপিটি পেয়ে আপনার রমজানে ইফতারেও এই রেসিপি তৈরি করতে পারবেন, ঈদের মধ্যেও এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আর এই ডেজার্টটির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই অ্যারাবিক ডেজার্ট পেস্তাচিও মাফরুকায় আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমাকে এর জন্য আস্থা তৈরি করতে হবে। আস্থা হচ্ছে এক ধরনের কাস্টার্ড। এর জন্য নিয়েছি আমি 250 ml লিকুইড মিল্ক, 250 ml হেভি ক্রিম, অর্থাৎ কেক তৈরিতে আমরা যেই ক্রিম ব্যবহার করি সেই হুইপ ক্রিমটা। দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সুগার, দিয়ে দিচ্ছি 15 গ্রাম পরিমাণ ময়দা এবং 10 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 30 গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার। এখন এগুলো দিয়ে ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপরে দিয়ে দিলাম 5 গ্রাম পরিমাণ অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্ট হচ্ছে অরেঞ্জের খোসার উপরে যেই শক্ত আবরণটা থাকে সেটাকে একটু গ্রেট করে নিয়ে। তারপরে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। আমি পোস্টার ক্লার্কের অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি। আর এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কোনো লাম্পস যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। লাম্পস যদি থাকে তাহলে আপনাদের কাস্টার্ড কিন্তু ভালো হবে না। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি একদম মিডিয়াম হাই ফ্লেমে, একেবারে হাই ফ্লেমে নয়, মিডিয়াম হাই ফ্লেম। এই অবস্থাতে কিন্তু অনবরত নাড়তে হবে। যখনই কর্নফ্লাওয়ার এবং ময়দায় একটু চুলার তাপ পায় তখনই কিন্তু জমে যেতে চায়। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, ঘন হওয়া পর্যন্ত নাড়তে হবে। ঘন হয়ে গেলেও নাড়তে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। আমার আস্তা রেডি। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করে এই আস্তাকে কিন্তু একটু ইলেকট্রিক বিটার দিয়ে 5 মিনিট বিট করে নিতে হবে। এতে করে এর মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, আইসক্রিমের মতো। আর একটা চকলেটের মল্ড নিয়েছি। পেস্তাচিওতে আমার এই আস্থা ব্যবহার করতে হলে এটিকে ফ্রোজেন করতে হবে। ফ্রোজেন করে শক্ত করে না নিলে আমি এটি পেস্তাচিওতে ব্যবহার করতে পারবো না। তাই আমি চকলেটের মল্ডে দিয়ে এটিকে আমি ফ্রোজেন একেবারে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যতগুলো পেস্তাচিও তৈরি করবেন ততগুলোর জন্য আপনারা বলগুলো তৈরি করতে পারেন এরকম মল্ডের মধ্যে দিয়ে। আপনারা কোনো বলের মতো গোল গোল মল্ডের মধ্যে দিয়েও এরকম বল তৈরি করে নিতে পারেন, বা কোনো প্লাস্টিকের বক্সের ভিতরে বা প্লাস্টিকের প্যাকেটে কোন করে তৈরি করেও ট্রের মধ্যে রেখে আপনারা বল তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এরপরে আমি একটি কড়াইতে এখন নিয়ে নিচ্ছি পেস্তাচিওর জন্য 85 গ্রাম পরিমাণ স্যামোলিনা বা সুজি, নিয়ে নিচ্ছি 55 গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার, তারপর দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সুগার। এগুলোকে মেল্ট হওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে ভেজে নিব। খেয়াল রাখতে হবে সুজি যেন ব্রাউন হয়ে না যায়। মেল্ট হওয়ার পরে দিয়ে দিব আমি এখানে পেস্তাচিও প্রায় 60 গ্রামের মতো। 60 গ্রাম পেস্তাচিও দিয়ে দিচ্ছি। আর পেস্তাচিও হচ্ছে পেস্তা বাদামকে যখন আমি গ্রাইন্ড করে পাউডার করে নিব সেগুলোকেই পেস্তাচিও বলা হয়। আর পেস্তাচিও তৈরি করার সময় পেস্তা বাদামকে ভিজাতে হবে না, এগুলোকে শুকনো গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিলে এগুলো পাউডার হয়ে যাবে। খুব বেশি পাউডার করতে যাবেন না, খেয়াল রাখতে হবে এগুলো থেকে যেন অয়েল বেরিয়ে না যায়।
স্যামোলিনা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি আমি 250 ml পরিমাণ নর্মাল পানি, দিয়ে দিলাম একটু ডিপ কালার হওয়ার জন্য পোস্টার ক্লার্কের গ্রিন কালার। যেহেতু পেস্তাচিউ একটু সবুজ কালার হয় তাই আমি সবুজ কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের কালার ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে পেস্তা বাদাম একটু সবুজ কালার, আপনারা যেই বাদাম ব্যবহার করবেন সেই বাদামের কালারে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তখন আপনাদের সেই মাফরুকায়ের নাম সেই বাদামের নাম অনুযায়ী হবে, কিন্তু এটা মাফরুকায়। আর স্যামোলিনাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এটি একটি ডোতে পরিণত হয়ে না যায়। আর এটি খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। আমি যখন দেখব যে নাড়ার সময় কড়াইয়ের গায়ে থেকে স্যামোলিনার ডোটি উঠে চলে আসছে, লেগে যাচ্ছে না, সে অবস্থা পর্যন্ত আমি রান্না করব। এরপরে আমি এটিকে তুলে নেব। এরকম দেখুন হয়ে গিয়েছে আমার স্যামোলিনা। আমি এবার এগুলোকে নামিয়ে ফেলছি। নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আমি স্যামোলিনা ঠান্ডা না পর্যন্ত কিন্তু মাফরুকায় তৈরি করতে পারবো না। আর এই স্যামোলিনা গরম অবস্থাতে আমি এটিকে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটিকে আমি একটা সফট ডোতে তৈরি করব। আর গরম অবস্থা হাত দিয়ে ধরা যায় না, তাই যে কোনো স্প্যাচুলার বা চামচ দিয়ে এটিকে ম্যারিনেট করে নিতে হবে। আমরা যেরকম পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। স্যামোলিনা রান্নার পরে গরম থাকে তাই হাত দিয়ে ধরা যায় না, এই জন্য গরম অবস্থাতে স্প্যাচুলা দিয়েই এটিকে ভালোভাবে ম্যারিনেট করে সফট ডোতে তৈরি করে নিতে হবে। তৈরি করে তারপর এটিকে ঠান্ডা হতে দিতে হবে। এখন তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটিকে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। আর এর আগে দিয়ে আমি যে আস্থা চকলেটের মল্ডের মধ্যে দিয়ে ফ্রোজেন হতে দিয়েছি সেটিও ফ্রোজেন হয়ে গিয়েছে, আমি নামিয়ে এনেছি। আর স্যামোলিনার ডোটাকে আমি লেচি করে নিচ্ছি, মল্ড আউট করে নিচ্ছি আস্থাগুলোকে। স্যামোলিনাকে হাতে নিয়ে এইভাবে ভিতরে ফ্রোজেন আস্থাগুলোকে দিয়ে এরকম গোল গোল করে বল করে নিতে হবে। খেয়াল করবেন যেন কোনো ক্র্যাক না থাকে স্যামোলিনার বলগুলোর গায়ে। এরপরে পেস্তাচিওর মধ্যে বলগুলোকে একটু কোটিং করে নিতে হবে, দেখতে যেন খুবই ভালো দেখা যায়। একেবারে যে পেস্তাচিও দিয়ে আপনারা কোটিং করবেন সেটা এমন কোনো কথা নেই, আপনারা যেই কোনো বাদাম দিয়ে এটিকে কোটিং করতে পারেন। আর বাদামকে গ্রাইন্ডার দিয়ে ক্রাশ করে নিলে যে পাউডার তৈরি হয় সেটাই হলো চিউ। পেস্তা বাদামকে গ্রাইন্ড করে পাউডার করে নিলে সেটা হয় পেস্তাচিউ। আপনারা যেই কোনো বাদামকে এইভাবে গ্রাইন্ড করে পাউডার করে তৈরি করে নিতে পারবেন। গ্রাইন্ডারে শুকনো বাদামকে যখন গ্রাইন্ড করবেন খেয়াল রাখবেন পাউডার হওয়া পর্যন্ত গ্রাইন্ড করবেন, অতিরিক্ত গ্রাইন্ড করতে যাবেন না। সবগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি এগুলোকে ফ্রিজে রেখে সেট করেছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বের করে এনে এখন আপনাদেরকে আমি এগুলোকে কেটে দেখাচ্ছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা ফ্রিজে আরও বেশিক্ষণ যদি রাখেন তাহলে ভিতরে যেই আস্থা দিয়েছি সেটিও জমে যাবে, তখন কাটার সময় আর এগুলো বেরিয়ে আসবে না। স্যামোলিনা যেহেতু একটু নরম তাই ফ্রিজে রেখে যদি সেট করে নেন তাহলে কাটতে খুবই সুবিধা হয়, এদিক ওদিক হয়ে যায় না, ব্যাকা হয়ে যায় না, ভেঙে যায় না। খুবই মজাদার এই রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, অনেক কাজে আসবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক অনেক রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমার আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ করে আর আমার সমস্ত ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখার অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।